গাইস আপনারা কি জানো আজ থেকে ঠিক 1.5 মাস আগে আমার গাপি মাছগুলোর মধ্যে থেকে 200 পিস বাচ্চা মাছ নিয়ে একটা আলাদা ট্যাঙ্কে ছেড়েছিলাম। আর গাইস এটা দেখার জন্য যে তার থেকে মেল মাছ আর ফিমেল মাছের রেশিওটা ঠিক কতটা পাই আমি, আর গাইস আপনারা জানবে কি করে সেই ভিডিওতে আমি আপনাকে এখনো দেখাইনি। তো গাইস আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে সেই সমস্ত মাছগুলোর মধ্যে থেকে কত পিস মেল মাছ আর কত পিস ফিমেল মাছ আমি পেলাম, আর সেই সমস্ত মাছের অবস্থা ঠিক এখন কিরকম আছে। আর গাইস প্রায় 2 সপ্তাহ ধরে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এর জন্য এই সমস্ত মাছের মধ্যেও দেখা গেছে একটা প্রবলেম, যার জন্য গাইস কিছু মাছ মারাও যাচ্ছে। তো গাইস তার জন্য ভিডিওটা আমাদের পুরোপুরি দেখতে হবে, সেটা গাইস বললো সেই প্রবলেমটা এই ভিডিও শেষে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি আর মাছের কাছে যাই। গাইস এখন কিন্তু আমি সেই গাপি মাছের ট্যাঙ্কের কাছেই দাঁড়িয়ে আছি। তো যারা দেখোনি প্রথমে গাপি মাছের ট্যাঙ্কের লুকটা দেখো। গাইস এই দেখো, অতিরিক্ত বৃষ্টির কারণে ট্যাঙ্কের গায়ে দেখো কত পরিমাণ ফান গাছ হয়েছে, আর ট্যাঙ্কটা তো বেশ দেখতে সুন্দর লাগছে। আর গাইস ট্যাঙ্কটা এখন ঠিক যতটা সুন্দর লাগছে, এই ট্যাঙ্কে থাকা মাছেরা কিন্তু এখন ঠিক অতটা সুন্দর নেই, কারণ গাইস মাছেদের বেশ অনেক প্রবলেম হয়েছে, তার জন্য বেশ কিছু মাছ মারাও যাচ্ছে। তো চলো ফার্স্ট আপনাদেরকে বেশ কিছু মাছ দেখিয়ে দিই। তো চলো, দেখতে পাচ্ছ ওপরে নেট দেওয়া আছে, তো ফার্স্ট নেটটাকে তুলি। গাইস এত বৃষ্টিতে এই নেট দেওয়া খুবই জরুরি, কারণ এখানে ব্যাঙ আর সাপের প্রকোপ খুব বেশি। কারণ গাইস যদি একটু চোখে নজর ছেড়ে যায় তো সমস্ত মাছ বগ আর সাপের পেটে চলে যাবে। তো দেখতে পাচ্ছ গাইস এখন মাছগুলো দেখো, এখন তো সকালবেলা এদের খেতে দেওয়া হয়নি, তো খেতে আসছে দেখতে পাচ্ছ। এরা ভাবছে এদেরকে এখন খেতে দেওয়া হবে। তো এখন আপনারা দেখে নাও মাছগুলো ঠিক কীরকম গ্রো হয়েছে। গাইস এখানে যে সমস্ত মাছ আছে তো সমস্ত মাছেরই ভালো করে কালার চলে এসছে, দেখতে পাচ্ছ মেল মাছ ফিমেল মাছ প্রত্যেকের দারুণ কালার এসে গেছে। আর সব থেকে বড়ো কথা গাইস, এতে যে সমস্ত মাছগুলো আছে আপনাকে বলেছিলাম যে 1-1.5 মাস পর যখন আপনাকে মাছগুলো দেখাবো সব মাছ লোড হয়ে থাকবে বাচ্চাদের, আর বাচ্চাও ছাড়াও স্টার্ট করে দেবে। আর হ্যাঁ গাইস এই সমস্ত মাছগুলো এখন এই ট্যাঙ্কে অনেক বাচ্চাও ছেড়েছে, তো বাচ্চাও কিছু তুলে আপনাকে দেখাবো। আর এতে যে মাছগুলো আছে সেগুলো তো কাউন্টও করতে হবে, ঠিক আছে। এবারে আপনারাই বলো গাইস যে এই যে সমস্ত মাছগুলো দেখলে এত দারুণ গ্রো হয়েছে, এত সুন্দর দেখতে, এত দারুণ কালার হয়েছে, আর প্রায় 200 পিসের কাছাকাছি মাছ আছে এতে। আর এত মাছের যদি শরীর খারাপ হয়, মাছ মরতে থাকে, তাহলে কিরম খারাপটা লাগবে। তো গাইস আমি চেষ্টা করছি, আশা করবো এই সমস্ত মাছগুলো সবই ঠিক হয়ে যাবে যদি একটু চেষ্টা করি। আর গাইস এই যে সমস্ত মাছগুলো এগুলো মেন প্রবলেম হচ্ছে গাইস এরা খাবার খাওয়া করে দিয়েছে। আগে দেখো গাইস আমি সাইডে একটা ক্লিপ দিচ্ছি দেখতে পাচ্ছ, আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগের ভিডিও ওটা, যে তখন সমস্ত মাছের তো কালার আসেনি, কিছু মাছের কালার এসে গেছিলো, আর মাছগুলো কতটা অ্যাক্টিভ আর সমস্ত হাতে এসে খাবার খাচ্ছিল। আর তখন মাছগুলো সারাদিনে যতবার খেতে দেবো ততবার খেতো, মাছগুলো এতটা অ্যাক্টিভ ছিল। তো এখন মাছগুলো অ্যাক্টিভ তো আছে, কিছু কিছু মাছ আছে যেগুলো অ্যাক্টিভ নেই, আর বাকি যে সমস্ত মাছগুলো অ্যাক্টিভ আছে তো গাইস হাতের ধারে আসে কিন্তু খাবার খাচ্ছে না। তো এটাই হচ্ছে এদের মেন প্রবলেম, খাবার না খাওয়ার জন্য বাকি সমস্ত মাছগুলো মারা যাচ্ছে। আর গাইস খাবার কেন খাচ্ছে না, এটা কি করলে ঠিক হতে পারে, তো সেটা নিয়ে গাইস এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো। তো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখো। আর এখন গাইস যেটা আমাদের মেন কাজ সেটা হচ্ছে এই সমস্ত মাছগুলোকে কাউন্ট করা, যে থেকে কত পিস মাছ বেঁচে আছে আর তার থেকে কত পিস মেল আর কত পিস ফিমেল আমি পাই। তো চলো ফটাফট এই সমস্ত মাছগুলোকে কাউন্ট করা স্টার্ট করি। গাইস এখনই মাছগুলোকে কাউন্ট করতে গেলে তো যেগুলো দরকার পড়বে সেগুলো দেখো গাইস হচ্ছে নেট আর একটা গামলা। তো এগুলো রেডি আছে মাছগুলোকে কাউন্ট করার জন্য, আমিও রেডি। তো চলো মাছগুলোকে কাউন্ট করি। আর গাইস এগুলোকে কাউন্ট করতে এখন বেশ অনেকটাই সময় যেতে চলেছে, আর এর ভিতরে যে সমস্ত বাচ্চাগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখতে হবে, কারণ নেটের ঘা খেলে সেগুলো মারা যেতে পারে। তো চলো গাইস সেই সমস্ত মাছগুলোকে কাউন্ট করি। আর এই দেখো ভিডিও বানাতে বানাতে এই দেখো এখনই তো রোদ ছিল, আর এই দেখো এখনই মেঘ করে এলো। তো চলো মাছগুলোকে কাউন্ট করি, কারণ বৃষ্টিও আসতে পারে যখন তখন। আর গাইস এই দেখো এখানে যতক্ষণ এই মাছগুলোকে কাউন্ট করবো ততক্ষণ তো মশার কামড়ও খেতে হবে। আর এই দেখো ভয় লাগছে এটা দেখে, ওপরে দেখো এগুলো দেখতে পাচ্ছ গাইস, এই লেবু কিন্তু মাথায়ও পড়তে পারে, ঠিক আছে। তো এটা থেকে ভয় লাগছে, তো চলো কি আর করা যাবে, মাছগুলোকে ফটাফট কাউন্ট করে নিই। কাটানোর পর তো আমি সমস্ত মাছগুলো এখানে কালেক্ট করে নিয়েছি, আর সেগুলো দেখো গাইস এখানে সব রাখা আছে। তো চলো এবার আমি আপনাদেরকে বলি যে কত পিস মেল মাছ আর কত পিস ফিমেল মাছ ফাইনাল আমি পেলাম এই ট্যাঙ্কে থেকে। আর এতে তো যে মাছগুলো ছেড়েছিলাম সবই ছোট ছিল, আর এতে টোটাল 200 পিস মাছ ছেড়েছিলাম আমি। আর এই দেখো এগুলো সব নেট ঢাকা দেওয়া আছে গাইস, এতে আছে সমস্ত ফিমেল মাছ। তো এতে টোটাল ফিমেল মাছ আছে গাইস 97 পিস। তারাও হাতে তুলে খানিকটা দেখায় গাইস, এই দেখো মাছগুলো কিছুটা এইরকম দেখতে, তো এদের বেশ দারুণ কালার এসছে। আর গাইস একটা সুস্থ সবল ভালো গাপি আপনাদেরকে তুলে দেখায়, দাঁড়াও
গাইস এখন আপনারা আমার হাতে এই যে গাপ্পি মাছটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে একটা সুস্থ সবল ভালো গাপ্পি মাছ। তো দেখো এই গাপ্পি মাছটার গেট আপ কীরকম, এটা কী দারুণ দেখতে। আর গাইস এখন আমি আপনাদের দেখাই এই জলেতে থাকা বেশ কিছু মাছ যেগুলো মারা যাচ্ছিল, তো সেই সমস্ত মাছের গেট আপটা ঠিক কীরকম। এখন আপনারা আমার হাতে থাকা এই গাপ্পি মাছটা দেখো, এই গাপ্পি মাছের গেট আপটা দেখো গাইস, বডিটা কতটা মোটা, লেজের কাজটা দেখো গাইস কি তাড়াতাড়ি সরু হয়ে গেছে। তো গাইস এই মাছগুলোও কিন্তু ওই সমস্ত মাছের মতো পুরো ভালোই ছিল, জলের কন্ডিশন খারাপ হওয়ার জন্য গাইস এই সমস্ত মাছগুলো সব এইরকম অবস্থায় চলে আসছে। তারপরে গাইস মাছগুলো সব মারা যাচ্ছে ধীরে ধীরে এক পিস করে। তো এই সমস্ত মাছগুলো যদি আমি খুব তাড়াতাড়ি ঠিকঠাক রিকভার করার চেষ্টা না করি, তো ধীরে ধীরে গাইস এরকম এক পিস করে সমস্ত মাছই মারা যায়। এখানে এই বালতিটাতে আছে সমস্ত মেল মাছগুলো, দাঁড়াও গাইস সরিয়ে আনি। এই দেখো টোটাল 76 পিস গাইস। ওপর থেকে দেখো যেন কি কম লাগছে, দেখে মনে হচ্ছে এতে 76 পিস মাছ নেই, কিন্তু গাইস এতে 76 পিস মাছ আছে। আর এই মাছের গ্রো বেশ দারুণ হয়েছে। তো গাইস এই দেখো কি দারুণ কালার, দেখো এই সমস্ত মাছগুলো গাইস। এই যে সমস্ত মাছগুলো তাহলে গাইস দেখো যদি আমি ঠিকঠাকভাবে জলের কন্ডিশন না রাখি, তো এই সমস্ত মাছ সব মারা যেত। দেখো কি দারুণ দেখতে লাগছে গাইস। এই মাছগুলো ওপর থেকে ঠিক যতটা দেখতে লাগছে, যদি এগুলো অ্যাকুয়ারিয়ামে রাখা হয় এগুলো আরও বেশি সুন্দর লাগে গাইস। আর গাইস এই দেখো এখনই বৃষ্টিও চলে এসছে, তো চলো ফটাফট আমি আপনাকে বলে দিই গাইস। এখানে তাহলে আমি ফিমেল মাছ পেলাম 97 পিস 200 পিসের মধ্যে, আর মেল মাছ পেলাম 76 পিস। তাহলে গাইস টোটাল আমাদের মাছ হচ্ছে 173 পিস। আর এই 173 পিস গাইস এই যে মাছ আমি পেলাম, এটা পেয়ে আমি খুব খুশি। কারণ গাইস আমি তো সমস্ত গাপ্পি মাছগুলো রাখতাম একটাই ট্যাঙ্কে, কত পিস মারা যাচ্ছে কত বাচ্চা পাচ্ছে গাইস এর কোনো হিসেব থাকতো না। তো ওর থেকে যে আমি 200 পিস বাচ্চা নিয়ে একটা আলাদা ট্যাঙ্কে রাখলাম, তো এতে থেকে দেখো আমি হিসেব পেয়ে গেলাম যে কত পিস মেল পেলাম আর কত পিস ফিমেল পেলাম। আর গাইস এতে বিশেষ করে আমার সাথে ভালো লাগছে, এতে যে মেল মাছগুলো পেয়েছি এতে গ্রো বেশ খুব দারুণ হয়েছে, মাছগুলো খুব দারুণ বেড়েছে, এদের কালার বেশ দারুণ এসছে। আর গাইস এই যে মাছের প্রবলেমটা হয়েছে, মাছ খাবার খাচ্ছে না, তো সেই জন্যই মারা যাচ্ছে, মাছ সরু সরু হয়ে গিয়ে না খাওয়ার জন্য। আর এটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ ধরে, মানে যেখান থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে কন্টিনিউ 1 সপ্তাহ ধরে। আর যদি গাইস হিসেব করা যায় আমি যে গাপ্পিগুলো পেলাম, তো এর মধ্যে কত পার্সেন্টেজ ফিমেল আর কত পার্সেন্টেজ মেল আমি পেলাম, তাহলে গাইস অ্যাপ্রক্সিমেট আমি এর থেকে যে মেল মাছগুলো পেয়েছি তো তাদের পার্সেন্টেজ হবে অ্যাপ্রক্সিমেট 44%, আর যে ফিমেল পেলাম তো সেগুলো 56%-এর কাছাকাছি। তো গাইস এবারে আমি আপনাকে বলে দিই ঠিক কী প্রবলেম হতে পারে যে এই সমস্ত মাছগুলো খাবার খাওয়া করে দিয়েছিল আর মাছ মারা যাচ্ছে। গাইস ঠিক যেখান থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তো কন্টিনিউ বৃষ্টি তো ভালো, কিন্তু এত পরিমাণের বৃষ্টি হলে গাইস এই ট্যাঙ্কের জল তো পুরোপুরি ঠিকঠাক ছিল, হালকা সবুজ সবুজ ভাব ছিল, তো মাছ সব ঠিকঠাক ছিল, বাচ্চাও ছাড়ছিল। গাইস অতি পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই জলের যে গ্রিন ভাব তো সেগুলো সমস্ত যত অ্যালগি ছিল সব জলের নিচে থিতিয়ে যায়, আর জলের উপর থেকে গাছ থেকে বেশ কিছু পাতাও পড়ে। এর ফলে কী হয়, জল আমি শুধু মাছে খেতে দিতাম, জল আর পাল্টানো হয়নি। গত 1 সপ্তাহ ধরে এই সমস্ত নিচে থেকে জলটা পচে যায়, গিয়ে জলেতে গাইস অ্যামোনিয়া পরিমাণটাও বেড়ে যায়। তো আমি তো শুধু ওপর দিয়ে খেতে দিয়ে যেতাম, টাইম না হওয়ার জন্য জলটাও পাল্টায়নি। তো জল যখন অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া বেড়ে যায় আর গাইস জলেতে এত পরিমাণে বৃষ্টি জল পড়ার কারণে জলের যে পিএইচ সেটা একদম ডাউন হয়ে যায়। আর গাইস মাছ তো জলে থাকে, তো প্রত্যেকটা মাছে একটা নির্দিষ্ট পিএইচে বেঁচে থাকে, আর পিএইচে অতিরিক্ত পরিমাণে ফ্ল্যাকচুয়েটের কারণে এই সমস্ত মাছের গাইস এই সমস্ত প্রবলেম খুবই কমন, যে মাছ খাওয়া অফ করে দেয়, মাছ ধীরে ধীরে মারা যায়। আর গাইস মাছের গায়ে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের প্রবলেমও দেখা যায়, তো এই জন্যই হয়ে থাকে। তো আমার মনে হয় গাইস এই আমার মাছের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তো সেই জন্য কিছু আমি যখনই বুঝতে পেরেছি তখন কী করলাম, তো ট্যাঙ্কের নিচের জলটা আজ থেকে ঠিক 3 দিন আগে খুব ভালোভাবে সাইফন করে দিয়েছিলাম। তারপরে গাইস তারপরের দিন আবার সাইফন করে দিয়েছিলাম, তারপরে দিন গাইস আবার সাইফন করে দিয়ে এইভাবে পরপর 3 দিন পর খুব ভালোভাবে জল পাল্টেছি। তো তারপরে গাইস এই সমস্ত মাছগুলো ঠিকই আছে। তাই গাইস এখন এই সমস্ত মাছগুলোকে নিয়ে এখন আমি আর এই ট্যাঙ্কে ছাড়বো না, এই সমস্ত মাছগুলোকে নিয়ে গাইস এমন কোনো একটা ট্যাঙ্কের উপরে ভাসিয়ে রাখবো যাতে সেই ট্যাঙ্কের জলটা মোটামুটি বেশ ভালো আছে। তো এখন তো এক্সট্রা কোনো ট্যাঙ্ক নেই, তো সেই জন্য ওপরে নেট লাগিয়ে তাতে এই সমস্ত মাছগুলোকে রাখতে হবে 2 দিনের মতন। আর আজকের কী করবো, আজকে বিকেলবেলা এই ট্যাঙ্কের জলটা আমি প্রায় 80% বা ফুলি চেঞ্জ করে দেবো, যে ঠিক 2 দিনে সমস্ত জলে যে আয়রন থাকবে সব থিতিয়ে যাবে। তারপরে একবার সাইফন করে মাছগুলোকে এনে আবার পুনরায় যেতে ছেড়ে দেবো। আশা করবো সমস্ত মাছগুলো সব আগের মতো আবার সুস্থ হয়ে যাবে, আর মাছগুলো সব ব্রিডিংও স্টার্ট করে দিয়েছে, তো এখন যদি মরে যায় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এরপরে এই সমস্ত মাছগুলো ছাড়ার পরে বাকি এদের কি আপডেট থাকে, তো আপনারা যদি সেই আপডেট দেখতে চান তো নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে গিয়ে সেই ভিডিও আপলোড করে দেবো। আর গিয়ে একটা জিনিস দেখো, এই ট্যাঙ্কটা দেখো, এই ট্যাঙ্কের মাছগুলো কিন্তু খাওয়া অফ করে দিয়েছে, আর এই ট্যাঙ্কের জলটা দেখো গ্রিন, আর এই ট্যাঙ্কের জলটা দেখো কিন্তু গ্রিন না, বাদামি টাইপের। আর গাইস এই ট্যাঙ্কের জলটা হয়ে গেছে পিএইচ ডাউন, আর আমার যতটা মনে হয় এই ট্যাঙ্কে যে জলটা গ্রিন হয়ে গেছে এর পিএইচ হয়ে গেছে অনেকটা বেড়ে গেছে। তো সেই জন্য গাইস এই যে পিএইচ ফ্ল্যাকচুয়েট হচ্ছে, সেই জন্য এই সমস্ত মলি মাছগুলোও কিন্তু খাওয়া অফ করে দিয়েছে। তো এতে কোনো মাছ মরেনি, কিন্তু এর যে খাওয়া অফ করে দিয়েছে তো খাবারগুলো নিচে থিতিয়ে গিয়ে কিন্তু গাইস জলটাও খুব তাড়াতাড়ি খারাপ করে দিচ্ছে।
তো আজকের এই যে ট্যাঙ্কটা, তো এর জলটাও আমি চেঞ্জ করে দেবো বেশি করে। আর তারপরে গাইস কী আপডেট থাকে নেক্সট ভিডিও তো আপনারা দেখতে পাবে। আর গাইস এতক্ষণ তো শুধু আমি আপনাকে বললাম যে আমি কী করবো, তো ভিডিওটা অফ করার পরেই কিন্তু আমাকে সেগুলো করতে হবে, ঠিক আছে? তো চলো, এই যে সমস্ত মাছগুলো এগুলো সব যে যার জায়গায় রেখে দিই, দিয়ে ট্যাঙ্কে যা যা বললাম সেগুলো সব করবো। আর এদিকে 10টাও বেজে গেছে, তো আমাকে কলেজে যেতে হবে, তো সব কিছু ঠিকঠাক সময় হয়ে গেল। আর এদিকে দেখো রোদও উঠে গেছে, ঠিক আছে? তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর মাছগুলো যদি ভালো লাগে তো ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কী আনা যায় তার উপরে একটা কমেন্ট করো, ঠিক আছে? চলো।